কি রে বাবু, ভালো আছিস? দেখতে পাচ্ছে দিব্যি সুস্থ আছি, সব কেন যে জিজ্ঞেস করে কে জানে। হ্যাঁ কাকু, ভালো আছি। তুমিও নিশ্চয়ই ভালো আছো, না হলে এরকম হঠাৎ করে উদয় হলে। তা এখন এখন কি কাজ করছিস বাবু? আমি একটা কথা বুঝে পাই না যে আমি কি করছি না করছি, উনি জেনে কি করবে? আমার টাকায় কি ওনার সংসার চলবে নাকি? আসলে কাকু আমি এখন এমবিবিএস করছি। এমবিবিএস মানে সে তো অনেক টাকার ব্যাপার রে। তাও কত টাকা কামাচ্ছিস? সকাল সকাল চলে এলো ছাড় চালাতে, কোনো কাজ নেই কিছু নেই, যেখানেই যাই সেখানেই একই প্রশ্ন, কি করছিস, কত কামাচ্ছিস? বিরক্ত লেগে গেছে এক প্রশ্ন শুনতে শুনতে। আসলে কাকু ওই এমবিবিএস মানে সেই এমবিবিএস নয়, এমবিবিএস মানে হচ্ছে মা বাবার বেকার সন্তান। সে কি রে, এ তো গোটা কেস। এত বড় হয়ে গেছিস, কিছু একটা কাজ কর, বাবা মায়ের মুখটা উজ্জ্বল করতে হবে নাকি? আচ্ছা কাকু, একটা কথা জিজ্ঞেস করবো, কিছু মনে করবেন না তো? মানে যদিও আপনার লজ্জা বলে কিছু নেই, তাও জিজ্ঞেস করছি। তা আমার ভালো মন্দ দেখার জন্য কি আপনাকে সরকার থেকে মাইনে দেওয়া হয়? অন্যের ছেলের ব্যাপারে মাথা না ঘামিয়ে নিজের ছেলের ব্যাপারটা একটু দেখুন। হ্যাঁ, কালকেই তো আপনার ছেলের সঙ্গে একসঙ্গে বসে মাল খেলাম। বাই দ্য ওয়ে, আপনার ছেলে এখন কি করে? মানে বুঝলি, আমি আজ চললাম বাবু। হ্যাঁ, টাইম নেই। হ্যাঁ, তাড়াতাড়ি বাড়ি যান, আবার বেশি দেরি করলে হয়তো আপনাকে আবার দেওয়াল ধরতে হতে পারে, তখন হয়তো আবার হেঁটে যাওয়ার মতো অবস্থাতেই থাকবেন না। আমি চললাম বাবু। হ্যাঁ, বেশি সময় নেই। হ্যাঁ, আসছি।